আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে প্রত্যেকেরই প্রিয় কবুতর। ভিউয়ার্স, কথা ছিল নতুনরা কিভাবে কবুতর চর্চায় বা কবুতর জগতে সফল হতে পারবেন বা শাইন করতে পারবেন, তার একটি দিক নির্দেশনামূলক বা তার একটি রূপরেখা নিয়ে একটি ভিডিও করার কথা ছিল এই রাব্বানি মিডিয়ায়। এর জের ধরেই আজকের এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আমি আছি আপনাদের সাথে রাব্বানি মিডিয়ার মাধ্যমে। আমি আরিফ রাব্বানি, রাব্বানি লফট থেকে। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। কবুতর চর্চায় নতুনদের জন্য একটি দিক নির্দেশনামূলক ভিডিও উপহার দিব ঠিকই, কিন্তু দেওয়ার মতো কী আছে? যদিও দীর্ঘদিন কবুতর জগতে বা কবুতর প্রেমে নিজেকে আবদ্ধ রেখেও আমি আজ বুঝতেছি এখনও যেন এই কবুতরের জগতে আমি ছাত্র। নতুন করে দেখতেছি, নতুন করে শিখতেছি, নতুন করে বুঝতেছি, নতুন করে নিজের কবুতর পালনের ধরন বদলিয়ে যাচ্ছি। তারপরও চেষ্টা করব একটি দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আজ যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলা মূলত আমার জীবনের হৃদয় নিংড়ানো অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ফসলগুলাই আপনাদের সাথে শেয়ার করব। একদম শুরুতেই বা প্রথম নাম্বারই আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে, আপনাকে কবুতর পালনের জগতে কোনো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যশীলদের কাতারে আপনাকে থাকতে হবে। মাথা গরম করলে চলবে না, একদম মাথা ঠান্ডা রাখতে হবে এবং ধৈর্যশীলদের কাতারে আপনাকে অবস্থান নিতে হবে যদি আপনি কবুতর জগতে সফল হতে চান। দুই নম্বরে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অবশ্যই কবুতর জগতে ভালো কিছু করতে চাইলে আপনার হাতে সময় থাকতে হবে। যদি সময় না থাকে তাহলে কবুতরের জগতে না আসাটাই উত্তম। অবলা প্রাণীদেরকে অযথা কষ্ট দেওয়ার চেয়ে পালন না করাটাই উত্তম। তাই আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে কবুতর চর্চায় আসুন। 3 নাম্বার বলবো, ভালো একটি কবুতরের লফট গড়তে চাইলে আপনাকে অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী একটা পুঁজি, ক্যাপিটাল, একটা অর্থের যোগান আপনার থাকতে হবে বা একটি বাজেট নিয়ে আপনাকে এগোতে হবে এবং একটি পরিকল্পনা, একটি রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। আপনি কি হতে চান, ভবিষ্যতে কি, কোন পথে আপনি এগিয়ে যাবেন, এটাকে আপনার কবুতর কালেকশন করার আগেই বা কবুতর পালন শুরু করার আগেই এই স্থির সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং আপনার একটা পুঁজি, সাধ্য অনুযায়ী আপনার একটা পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। 4 নম্বরে যে কথাটি বলতে চাই সেটা কিন্তু গুণীজনেরাও বলে গেছেন, কবুতর চিনুন, কবুতর জানুন, বুঝুন, তারপর পালন শুরু করুন। আপনাদেরকে আমিও 4 নম্বরে বলবো, আপনাকে কবুতর সম্পর্কে জানতে হবে, কবুতর সম্পর্কে বুঝতে হবে, তারপর কবুতরে সময় বা কবুতরে মনোনিবেশ করতে হবে, কবুতর পালন শুরু করতে হবে। তাই কবুতর সম্পর্কে জানতে এবং বুঝতে আপনাকে প্রচুর পরিমাণ লফট ভিজিট করতে হবে। আপনাকে কবুতর দেখতে হবে, কবুতর বুঝতে হবে। কবুতরের 3টি ভাগ আপনারা তো জানেন। এই কবুতরের 3টি ভাগের মধ্যে আপনি যে সেক্টরে ঢুকেন না কেন, আপনি গিরিবাজ জগতে ঢুকেন, আপনি রেসার জগতে ঢুকেন, আপনি ফ্যান্সি কবুতর জগতে ঢুকেন, যেটাতে আপনার ঢুকেন আপনাকে স্থির সিদ্ধান্ত নিয়ে সেই দিকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সেই ধরনের লফটই আপনাকে ভিজিট করতে হবে। আপনি যত লফট ভিজিট করবেন ততই আপনার ব্রেইন এগুলোকে ক্যাপচার করবে, আপনার জ্ঞানের যে সারণিত ধার চলে আসবে। এটা ভবিষ্যতে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কবুতর সেক্টরে বা কবুতর পালনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5 নাম্বারে বলবো, আপনার এলাকাতে যদি ভিজিট করার মতো প্রচুর পরিমাণ লফট না থাকে বা আপনার এলাকাতে যদি পায়রা প্রেমী না থাকে তাহলে দূরে হতেও আপনি কবুতরের লফট ভিজিট করতে পারেন। অথবা আপনাকে বিকল্প আর একটি রাস্তা দেখিয়ে দেব। এখন অনলাইনের সুবাদে ইউটিউবে, ফেসবুকে আপনারা অসংখ্য কবুতর সম্পর্কিত বিভিন্ন চ্যানেল দেখে থাকবেন। এগুলা আপনারা ভিডিওগুলো একটু ভিজিট করেন, হয়তোবা কিছু জানতে পারবেন, এখান থেকে কিছু বুঝতে পারবেন। ঘরে বসেই লফট ভিজিটের যে সার সংক্ষেপটি পাওয়ার কথা ছিল সেটি আপনারা
পেয়ে যাবেন। কেন নয়, এখন মোটামুটি বেশিরভাগ ইউটিউবে যারা কাজ করেন বা ফেসবুকে যারা কাজ করেন তারা বেশিরভাগই কবুতর সম্পর্কিত বিভিন্ন টিপস নিয়ে তারা কথা বলেন, যে কথাগুলো হয়তোবা আগে আমরা লফট ভিজিটেও পেতাম না, আজ সেই কথাগুলা আপনারা পেয়ে যাবেন অনায়াসেই এই অনলাইনের মাধ্যমে। তাই সাধুবাদ জানাই আপনাকে অনলাইনের জগতে। যেহেতু অনলাইনের সুযোগের কারণেই আজকে আমার এই কথাগুলা আপনারা শুনতে পারছেন, তাই আপনাকে আবারও অনলাইনের বা ইউটিউবের জগতে, ফেসবুকের জগতে আপনাকে স্বাগত। 6 নাম্বার বলবো, কবুতর জগতে আপনি সফল হতে চাইলে বা ভালো একটি লফটের, ভালো একটি কবুতরের চর্চা করতে চাইলে অবশ্যই আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। মনে রাখতে হবে, অহংকার পতনের মূল। কবুতর পালন সহ প্রত্যেকটি সেক্টরে জীবনে সফলতা আনতে চাইলে অবশ্যই আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। তাই অনুরোধ করব, যারা এই জগতে পা রাখতে চান তারা যেন প্রথমে নিজেকে অহংকার মুক্ত রাখেন। কবুতর জগতে কখনোই তর্কে জড়াবেন না, আলোচনা নিজেকে জড়াবেন। নিজেকে যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে আপনি আলাপ আলোচনা করতে পারেন। আপনার পরিচিত ফ্যান্সিয়ারদের সাথে আপনি আপনার কথাগুলো শেয়ার করতে পারেন। অবশ্যই তার কথাগুলো আপনাকে শেয়ার করতে পারে, এগুলোর থেকে আপনি অনেক অভিজ্ঞতা নিতে পারবেন। কিন্তু তর্কে জড়াবেন না, কারণ তর্কে জড়ানোটাই বোকামি। আপনার চেয়ে ভালো জানে, আপনার চেয়ে ভালো বুঝে, আপনার চেয়ে ভালো চেনে এমন ভাইদের কাছে প্রশ্ন করতে পারেন কবুতর সম্পর্কে কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। আমি দেখিয়ে দেব, আমি এই করব, আমি সেই করব, আমি হ্যান করব, আমি ত্যান করব, এরকমটি করবেন না। কারণ আমার জানা মতো কোনো অহংকারী ব্যক্তি কবুতর জগতে টিকে থাকতে পারেনি। নাম্বার 7 নাম্বারে আমি বলতে চাই, যদি আপনি কবুতর জগতে ঢুকতে চান বা কবুতর দিয়ে প্রথমেই ব্যবসা করার চিন্তা করেন, তাহলে বলবো আপনি কবুতরের জগতে ঢুকবেন না। ব্যবসা করার জন্য অনেক জায়গা রয়েছে বা ব্যবসা করার অনেক মাধ্যম রয়েছে। কবুতর দিয়ে ব্যবসা করার চিন্তা করে যদি ঢুকেন তাহলে আপনি না ঢোকাটাই উত্তম, কারণ কবুতরের ব্যবসা করা এত সহজ নয়। যারা কবুতর সেক্টরে ঢুকে ব্যবসা করতেছেন তারা অনেক পরিশ্রমের মাধ্যমে এই একটা অবস্থান অর্জন করেছেন। আর এই অবস্থানে আসতে হলে আপনাকে 1, 2, 3 বছরে সম্ভব নয়, আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এবং ওই প্রত্যেকটা জিনিস আপনার মধ্যে যদি থাকে সেই গুণগুলা, তাহলে হয়তো বা একদিন আপনি কবুতরের ব্যবসায় সফল হতে পারবেন। নয়তো ব্যবসার জন্য অনেক মাধ্যম রয়েছে, আপনি কবুতর জগতে না আসাটাই উত্তম। কারণ বন্ধু, আপনার সেই স্বপ্নটি পূরণ হবে না, আপনার স্বপ্নটি কবুতর জগতে আতুর ঘড়ি মারা যাবে যদি ব্যবসার চিন্তা করে প্রথমেই আপনি কবুতর জগতে ঢুকে থাকেন। 8 নাম্বারে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে অবশ্যই মানসম্মত ভালো লফট ভিজিট করতে হবে এবং ওর পাশাপাশি আপনি সৎ মানুষের সংস্পর্শে আসতে হবে। যারা নিজের ভালো চায়, অন্যেরও ভালো চায়, ওই রকম মানুষের সংস্পর্শে যদি আসতে পারেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, আগামীতে সফল হতে পারবেন। আর যদি আপনি ভালো লফট থেকে কোনো কিছু না শিখতে পারেন দেখে, বা কোনো কিছু না বুঝতে পারেন এবং সৎ মানুষের সংস্পর্শে না আসতে পারেন, তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে। কবুতর জগতে টিকে থাকতে হলে 9 নাম্বারে আপনাদেরকে বলবো, অবশ্যই কবুতর জগতের ছাপাবাজদের কাছ থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। নিরাপদ দূরত্ব বেয়াদব কিছু ফ্যান্সিয়ারদের কাছ থেকে। যদি দূরত্ব বজায় না রাখতে পারেন, মনে রাখবেন লোহাও কিন্তু জলে ভাসে সঙ্গের গুণে। যে কথাটি আমরা শুনেছিলাম, সঙ্গ গুণে লোহা জলে ভাসে। আপনাকে সেই ভালো মন্দ বোঝার চিন্তা করতে হবে এবং চাপাবাজদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এ নিয়ে যদি বিস্তারিত কথা বলতে যাই তাহলে হয়তোবা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনি প্রতিটি পথের বাঁকে বাঁকে, মুড়ে মুড়ে এই কথাগুলো যদি আমার স্মরণ রাখতে পারেন, এই ভিডিওর কথাগুলো, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি নিজে নিজেই বুঝবেন আর মুচকি হাসবেন। সেদিন আমাকে আর বলে দিতে হবে না আপনাকে। তাই চাপাবাজদের কাছ থেকে, দুষ্কৃতিকারীদের কাছ থেকে, বেয়াদবদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, যদি আপনাকে কবুতর চর্চায় সফল করে নিতে চান নিজেকে। 10 নাম্বারে আপনাদেরকে যা বলতে চাই, কবুতর পালনে সফল হতে চাইলে অবশ্যই পরিবেশ বান্ধব একটি স্থান আপনাকে নির্ধারণ করে নিতে হবে।
এবং এই স্থান নির্ধারণের পাশাপাশি আপনাকে ফ্যামিলির সাপোর্ট নিতে হবে। আপনি কবুতর পালন শুরু করবেন, যদি ফ্যামিলির সাপোর্ট না পান তাহলে ভালো একটি স্থান পাবেন না। আর ভালো একটি স্থান যদি নির্বাচন করতে না পারেন তাহলে হয়তোবা আপনি কবুতরের জগতে সফল হতে পারবেন না। তাই প্রত্যেকেরই উচিত পরিবারের সাথে আলোচনা করে একটি নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে আপনার লফটি গড়ে উঠুক একজন সফল পায়রা প্রেমীর মতো। 11 নম্বরে বলতে চাই, আপনার 10টি গুণাগুণই আপনার মধ্যে বিদ্যমান। এবার আপনি শুরু করতে পারেন। শুরু করতে চাইলে অবশ্যই কবুতর কালেকশনে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। যদি কবুতর কালেকশন নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন তাহলে আপনার কবুতর পালনা এলোমেলো বা হজবরল হয়ে যেতে পারে। সেখান থেকে ফিরে আসা বা সেখান থেকে সফলতার মুখ দেখা অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তাই আপনাকে কবুতর কালেকশনে বিনয়ী হতে হবে, কন্ট্রোল রাখতে হবে এবং কবুতর কালেকশনে আপনাকে নিজের আবেগকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং কম কবুতর পালন দিয়ে শুরু করে কিন্তু সফল বেশি হওয়া যায়, বেশি কবুতর পালন দিয়ে শুরু করে কিন্তু সফলতার ভাগ খুবই কম আসে। তাই নতুন হিসাবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সীমিত কবুতর দিয়ে আপনাকে শুরু করতে হবে। তাই কবুতর কালেকশনে আপনাকে ধৈর্যশীল হতে হবে। কবুতর পালনের সফলতার আরেকটি ধাপ আপনি এগোতে চাইলে অবশ্যই আপনাকে 12 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে ভালো মানসম্মত কোয়ালিটির কবুতর সংগ্রহ করতে হবে। আপনি যদি রেসিং পিজন জগতে আসতে চান তাহলে পেডিগ্রি সম্পন্ন ভালো কবুতর আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি হাই ফ্লায়ারে থাকেন তাহলে হাই ফ্লায়ারে পরীক্ষিত ভালো কবুতরগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি ফ্যান্সি কবুতরের জগতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভালো মার্কিংয়ের ভালো কালারের কবুতর সংগ্রহ করতে হবে এবং যেই কবুতর থেকে যেরকম বাচ্চা আসে আপনাকে ক্রস বা ফাটা কবুতর দেখে চিনতে হবে। আশা করি এই 3 জগতের মানুষরা কম বেশি আমার কম কথাতেই অনেক কিছু বুঝতে পেরেছেন। তাই ভালো কবুতর সংগ্রহ করার ক্ষেত্রে ভালো লফট এবং সৎ মানুষের কোনো বিকল্প নেই। তাই আপনাকে ভালো কবুতর কালেকশন করতে হবে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চান। 13 নম্বরে বলবো, যদি সফলতা আপনাকে ধরে রাখতে হয় বা সফলতার সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হয় অবশ্যই কবুতর পালনে পরিশ্রমের পাশাপাশি আপনাকে সাধনায় নিমগ্ন থাকতে হবে। কবুতর নিয়ে আপনাকে নিজের লফটে নিজে গবেষণা করতে হবে। নিজের লফটে নিজের অনেক কিছু বোঝার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, মানুষকে অনেক কিছু জানানো রয়েছে কবুতরের আচরণ সম্পর্কে। তাই পরিশ্রমের পাশাপাশি অবশ্যই আপনাকে সাধনা করতে হবে। সাধনার কোনো বিকল্প নেই। 14 নম্বরে বলতে চাই, কোনো সফল লফট বা কোনো সফল ব্রিডারের লফটের কবুতর দেখে আপনাকে আপনার আবেগকে কন্ট্রোল রাখতে হবে। আপনি আফসোসের সীমানা পেরিয়ে আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা আছে। আপনাকে বুঝতে হবে আজকে যিনি সফল হয়েছেন তিনিও একদিন আপনার মতোই নতুন ছিলেন। আজকে যদি আপনি শুরু করে দেন একদিন আপনিও পুরাতন হয়ে যাবেন। আপনার পরবর্তী জেনারেশন আপনার কবুতর দেখে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করার চেষ্টা করবে। তাই আপনাকে সেই সফলতার পাশাপাশি প্রত্যেকটি ফেন্সিয়ারের যেটি কষ্টের জীবন রয়েছে, একটি পরিশ্রমের জীবন রয়েছে, অর্থনৈতিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রম। কবুতরকে পরিচ্ছন্ন রাখতে যেরকম পরিশ্রম প্রত্যেকটি লফট তার মালিকরা করে থাকে সে সম্পর্কে আপনারা হয়তো জানেন না বা বুঝেন না। আপনারা শুধু উপর দিক থেকে আপনারা কবুতর দেখেন আর আফসোস করেন, হায় এমনটি আমার কবে হবে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি ভালো জিনিসের পিছনেই রয়েছে কঠোর পরিশ্রম, কঠোর অধ্যবসায়, কঠোর সাধনা। তাই কারো কবুতর দেখে আপনি শুধু পরিভাগের আনন্দটুকু না দেখে ভিতরের কষ্টটুকু বোঝার চেষ্টা করবেন। একদিন আপনার ক্ষেত্রে যখন এই সমস্যাগুলো দেখা দেবে তখন ইনশাল্লাহ আপনিও আপনার লফটের কবুতরগুলোর সাথে জীবন যুদ্ধে জয়লাভ করে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার লফটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। উপর দিক থেকে দেখতে প্রত্যেকটি জিনিসকে আনন্দিত এবং সুখী মনে হলেও ভিতর দিকে কিন্তু আছে অনেক যন্ত্রণাদায়ক বিষয়, যেগুলা আপনি কবুতর পালন জগতে যখন সফল হবেন তখন প্রত্যেকটি জিনিস আপনাকে করা নেড়েই যাবে। এটা প্রত্যেকটি ফ্যান্সিয়ারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। আপনি যদি সফল হন, আপনি যদি কবুতর জগতে এগিয়ে যান,
একদিন আপনারও করা নাড়বে। 15 নম্বরে বলতে চাই, রেসিং পিজন চর্চার ধারাবাহিকতায় আপনি যদি সফলতার স্বর্ণশিখরে আস্তে আস্তে আরোহণ করতে চান, অবশ্যই আপনাকে ক্লাব ভিত্তিক বিভিন্ন রেসে কবুতর নিয়ে অংশগ্রহণ করতে হবে। ফলাফল যাই আসুক, এই রেস কিন্তু থামানো যাবে না। এই রেসের মাধ্যমেই আপনি আপনার সফলতার স্বর্ণশিখরে একদিন আরোহণ করতে পারবেন। কারণ রেসিং পিজন পিঞ্জিরায় বন্দি করে আবদ্ধ অবস্থায় পালন করার জিনিস নয়। তার কোয়ালিটি নির্ণয়, তার জাত নির্ণয়, তার সব কিছুতে আপনাকে রেসের কোনো বিকল্প নেই। কেননা প্রত্যেকটি রেস এবং প্রত্যেকটি ট্রস আপনাকে যে অভিজ্ঞতা দেবে, সেই অভিজ্ঞতা পৃথিবীর কোনো ফ্যান্সিয়ার আপনাকে দিতে পারবে না। 16 নম্বরে বলতে চাই, প্রতিযোগিতার জেদ থাকতে হবে, আপনাকে ভালো কিছু করতে হবে, অবশ্যই প্রতিহিংসা নয়। প্রতিহিংসা আপনাকে পুড়িয়ে দেবে, প্রতিহিংসা নষ্ট করে দেবে আপনার লফট। তাই প্রতিহিংসা না করে আপনাকে প্রতিযোগিতায় মনোনিবেশ করতে হবে। আপনাকে ভালো কিছু করতে হবে, ভালো কিছু উপহার দিতে হবে নীতি নৈতিকতার ধারাবাহিকতার মধ্য দিয়ে, এবং যেভাবে ভালো কিছু করা সম্ভব সেগুলো নিয়ে আপনাকে চর্চা করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। 17 নম্বরে আপনাদেরকে বলতে চাই, যখন আপনি সফলতার পথে হাঁটবেন বা সফলতার পথে হাঁটতে যাচ্ছেন বা সফল হতে যাচ্ছেন বা সফল হয়েছেন, তখন দেখবেন পাশে লোকে কিছু বলে আপনাকে নিয়ে অনেক কিছু বলার চেষ্টা হতে পারে। যদি হয়, এতে আপনি কর্ণপাত করবেন না, কারণ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই প্রবাদটি যদি আপনি মনে রাখতে পারেন এবং আপনি আপনার কর্মে, আপনার পরিশ্রমে, আপনার সাধনা যদি আপনি এগিয়ে যান, সফলতা আপনার আটকায় কে? সফলতা আটকানো সাধ্য আছে কার? তাই পাশে লোকে কিছু বলে ওদিকে না তাকিয়ে আপনাকে নির্ভরযোগ্যভাবে নিজেকে পরিশ্রম করে যেতে হবে, নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং নিজের রোড ম্যাপে, নিজের পরিকল্পিত পথে আপনাকে হাঁটতে হবে, ধৈর্য সহকারে, পরিশ্রমের সাথে, সাধনার সাথে, এবং সবসময় নিজের মধ্যে একটি হনেস্টি বজায় রাখবেন। ইনশাল্লাহ কবুতর জগতে আপনি যেমনভাবে কবুতর চর্চায় সফল হবেন, একদিন আপনি কবুতর রেসে সফল হবেন, একদিন কবুতরের বাণিজ্যেও আপনি সফলতার মুখ দেখতে পারবেন। সর্বশেষ 18 নম্বরে যে কথাটি আমি বলতে চাই, খোদার কসম, দুটা জিনিস যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে ফিট করতে না পারেন, তাহলে আপনার জীবন বিফল। শুধু লফটে নয়, শুধু কবুতর চর্চায় নয়, আপনার ব্যক্তিগত জীবনেও এই দুইটি জিনিস যদি আপনি আপনার মেমোরিতে ফিট করতে না পারেন, আপনার নিজের চলার ক্ষেত্রে ফিট করতে না পারেন, তাহলে আপনার জীবন বৃথা। আপনি সফলতার মুখ কখনোই দেখতে পারবেন না ওই দুইটা জিনিস যদি আপনার অপূর্ণ থাকে। প্রথমটি হচ্ছে, আপনাকে কান মন্ত্র হতে বিরত থাকতে হবে। আপনি নতুন হন, আপনি পুরাতন হন, ওই সমস্ত কথাই আপনি কানে নেবেন যে সমস্ত কথা হচ্ছে প্রকাশিত কথা। কান কথা আপনাকে তারাই বলবে যারা যে কথা সবার সামনে বলতে পারবে না, সে কথাই আপনার কান নিয়ে আপনাকে সেই কথাগুলো বলবে। তারাই আপনার জীবনের সবচাইতে বড় শত্রু, তারাই আপনার সফলতাকে শিকল টেনে রাখে, যারা সবসময় আপনাকে কান মন্ত্র দিয়ে থাকে। আমার দৃষ্টিতে তারা হচ্ছে ব্যক্তি জীবনে, কান মন্ত্র দানকারীরা হচ্ছে ব্যক্তি জীবনের দুশ্মন, পারিবারিক জীবনের দুশ্মন, সামাজিক জীবনের দুশ্মন। আপনার প্রত্যেকটি জীবনে যদি সঠিক সিদ্ধান্ত আপনি নিজে না নিতে পারেন, তাহলে অবশ্যই মিনিমাম কমপক্ষে 3 জন বর্ষিয়ান লোকের পরামর্শ আপনি নিতে পারেন। তারপর 3 জনের একরকম বা 3 জনের 2 রকম বা 3 জনের 3 রকম কথাকে আপনার বিচার বিশ্লেষণ দিয়ে বিবেচনা করে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি পা পিছলে নিচে চলে যান, খুব কম লোকই আছে আপনাকে হাত ধরে উপরে তুলে আনার। তাই নিজের সফলতা, নিজের ভবিষ্যৎ, নিজের চাহিদা নিজেকেই গড়তে হবে। হয়তোবা কিছু লোক আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে এই পরামর্শগুলা হতে হবে অবশ্যই প্রকাশিত পরামর্শ। নিঃসন্দেহে কান মন্ত্রদানকারীরা আপনার ব্যক্তি জীবনের দুশ্মন। নতুনরা সবচাইতে বেশি কবুতর জগতে যেই প্রতিবন্ধকতার শিকার হন, সেটা হচ্ছে কান কথা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আবারও বলছি, খোদার কসম,
আপনি সফল হতে পারবেন না যদি আপনি কান মন্ত্র থেকে বিরত না থাকেন। সফলতার দ্বিতীয় যে আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেকটি কাজে আপনি সফল হতে চাইলে অবশ্যই আপনাকে ইনশাল্লাহ বলতে হবে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। কারণ ইনশাল্লাহ ব্যতীত আপনি কোনো কাজেই সফলতার চূড়ান্ত মুখ দেখতে পাবেন না। আপনি অহংকার করবেন না, অহংকার ত্যাগ করেন, অহংকারকে মাটির নিচে পুঁতে দিয়ে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন এবং ইনশাল্লাহ দিয়ে শেষ করবেন। অবশ্যই আপনার সফলতা কোনো কিছুই আপনার সঠিক চর্চার, আপনার সঠিক কালেকশনের, আপনার সঠিক কাজের বাধা হয়ে আপনাকে কেউই আটকাতে পারবে না যদি আপনি কান কথা থেকে বিরত থাকেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ দিয়ে শেষ করেন। ইনশাল্লাহ সফলতা একদিন আপনাকে চূড়ান্ত চূড়ায় পৌঁছে দেবে, যেদিন নিন্দুকেরা আপনার সেই সফলতা দেখে ঈর্ষান্বিত হবে। তাই প্রত্যেকটা জিনিস কানে রেখে সফল হয়ে আমি নিজে, সফল হন আপনারা সবাই। ভিডিওটির শেষ প্রান্তে বলতে চাই, অনেক কথা বলতে গিয়ে যদি কোনো কথা আমার ভুলভাল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আপনারা এগিয়ে যান, আমিও যেন এগিয়ে যেতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। ভিডিওটির প্রত্যেকটি কথা যদি নতুনদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং পথ প্রদর্শক হয়ে থাকে, অবশ্যই ভিউয়ার্স আপনি কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন। কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান বা কোন বিষয় জানতে চান সে বিষয়েও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রব্বানী মিডিয়ার অসংখ্য ভিডিওর ধারাবাহিকতায় আগামীতে ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে। যদি একদম রেসার জগতে বা রেসিং পিজন জগতে আমি নতুন হতাম, নতুনভাবে শুরু করতাম, তাহলে আমি কি করতাম এর একটি ভিডিও আপনাদের সাথে দিক নির্দেশনামূলকভাবে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে নতুন পায়রা প্রেমিকরা কবুতর জগতের একটি সঠিক দিক নির্দেশনা পায়। সেজন্য আপনার একটি শেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.